ফাদার্স ডে। সামনে ফাদার্স ডে, আর এবার গট্টু চিংকি বাবার জন্য কিছু স্পেশাল প্ল্যান করেছিল। দুজনে স্কুল থেকে এসে মায়ের কাছে যায় আর মাকে বলে, মা এইবারে ফাদার্স ডেতে আমরা বাবার জন্য খুব স্পেশাল প্ল্যান করে রেখেছি। আরে বাহ, এটা তো দারুণ প্ল্যান গট্টু। আচ্ছা এবার বলো যে প্ল্যানটা কি আসলে। মা, ফাদার্স ডে তো সানডেতে, আর সানডেতে বাবার ছুটিও থাকবে, তো আমরা বাবাকে সারাদিন অনেক অনেক সারপ্রাইজেস দেব। ও আচ্ছা, তার মানে পুরো ফাদার্স ডে এবার সারপ্রাইজ ডেতে ভরা হবে। হ্যাঁ মা, এমনই বুঝে নাও। আমরা বাবার জন্য ওনার সব ফেভারিট জিনিস করব, যেমন সকাল সকাল ওনার ফেভারিট ব্রেকফাস্ট বানাবো, আদা চা আর পেঁয়াজি। বাহ, এটা তো বাবার খুব পছন্দের হবে, কিন্তু এতে তো তাহলে তোমাদের আমারও হেল্প লাগবে। হ্যাঁ মা, আর শুধু এটাই না, তোমাকে আমাদের তো অনেক হেল্প করতে হবে। চলো না, তোমাকে আমরা সব বুঝিয়ে দিচ্ছি। তারপর আর কি, আর গট্টু চিংকি মাকেও নিজের ফাদার্স ডে প্ল্যানে অ্যাড করে নেয়। কিছুদিন পর ফাদার্স ডে ছিল। বাবা সকাল সকাল ওঠে আর ড্রয়িং রুমে গিয়ে বসে, আর গট্টু চিংকি সেখানে আগের থেকেই বসেছিল। আরে বাহ, কি ব্যাপার, আজকে টিভিতে কার্টুনের জায়গায় নিউজ চলছে। গট্টু চিংকি কার্টুন দেখবে না নাকি? আজ তো সানডে। বাবা, আজকে সানডের সঙ্গে সঙ্গে তো ফাদার্স ডেও না। হ্যাপি ফাদার্স ডে বাবা। ওহো, থ্যাংক ইউ বাচ্চারা। তাই টিভি আমার মনের মতন চলছে। শুধু এটাই না বাবা, আজকের পুরো দিনটা তো শুধু তোমার, তাই সবকিছু শুধু তোমার পছন্দের হবে। ওহো, এইটা তো খুব এক্সাইটমেন্টের কথা। গট্টু চিংকি বাবার সাথে কথা বলছিলই যে মা তখনই ওনার ফেভারিট পেপার নিয়ে আসে, আর গট্টু চিংকি দৌড়ে কিচেনে যায় আর বাবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। এই নাও বাবা, তোমার ফেভারিট জলখাবার। বাহ, আজকের দিনটা তো খুব ভালো শুরু হলো। থ্যাংক ইউ বাচ্চারা। বাবা ব্রেকফাস্ট শেষ করে নেয়, আর গট্টু চিংকি ওনাকে বলে, এখন তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাও বাবা। আমি আর চিংকি তোমার জন্য জামা কাপড় সিলেক্ট করেছি, তুমি সেইটাই পরো। আমরা পাশের মন্দিরে যাব, যেটা তোমার খুবই পছন্দর। আরে হ্যাঁ বাচ্চারা, কতদিন সেই মন্দিরে যাইনি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে বাবা রেডি হয়ে আসে আর সবাই একসাথে মন্দিরে যায়। মন্দির থেকে বেরিয়ে সবাই মারিন ড্রাইভে যায়। আহ, এইখানে কত শান্তি পাচ্ছি। যাই বলো, এইখানে প্রচুর শান্তি। চলো না বাবা, আমরা একসঙ্গে বিচের ধারে ওয়াক করি, তোমার ভালো লাগে না? আরে বাহ, গট্টু চিংকি দেখছি সব মনে রেখেছে যে তোমার কি কি ভালো লাগে। হ্যাঁ সত্যিতে, তোমরা তো খুবই ভালো বাচ্চারা। চলো, দেরি কিসের, চলো গিয়ে ওয়াক করি। হাঁটতে হাঁটতে চিংকির খুব খিদে পায়। মা বাবা, আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ তো বলো না চিংকি মা, এইখানে এত স্টল আছে, বলো কি খাবে তুমি? না না বাবা, আমাদের এখান থেকে কিছু খাওয়ার নেই। হ্যাঁ বাবা। আরে তো তোমাদের কি খাওয়ার আছে বাচ্চারা? বাবা, আমরা তো বিন্দ্রার কচুরি খাবো। ওটা তোমার ফেভারিট না? কিন্তু ঘর থেকে দূরে হওয়ার জন্য তুমি যাও না, তাই খাওয়াও হয় না। চলো আজকে আমরা সবাই একসাথে যাব। বাবা এটা শুনে খুব খুশি হয়ে যায় আর সবাই বিন্দ্রার কচুরি খেতে চলে যায়। বাহ, যাই বলো, এর থেকে ভালো কোথাও পাওয়া যায় না। সব থেকে বেস্ট কচুরি পাওয়া যায়। বাবাকে বাবার ফেভারিট খাবার এনজয় করতে দেখে মা আর গট্টু চিংকি খুব খুশি হয়। কচুরি খাওয়ার পর এবার সময় ছিল বাড়ি ফিরে যাওয়ার। বাচ্চারা, আজকের দিনটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা ফাদার্স ডেটা খুব স্পেশাল করে তুললে। আরে বাবা, সারপ্রাইজেস তো এখনো শেষ হলো কোথায়? এখনো তো ফাদার্স ডে ডিনার বাকি আছে। আরে বাহ, এইটা তো খুবই ভালো কথা। আমি তো পুরো রেডি। ঘরে পৌঁছে গট্টু চিংকি মায়ের সাথে বাবার জন্য ডিনার বানাতে লাগে, আর বাবা নিজের ফাদার্স ডে টিভি দেখতে দেখতে এনজয় করে। কিছুক্ষণের মধ্যে বাবার ফেভারিট ডিনার এসে যায়। আরে বাহ, ছোলে ভটুরে আর পায়েস, আজকে তো ডিনার খুব মজা আসবে। বাবা নিজের ফেভারিট ডিনার খুব এনজয় করে, আর গট্টু চিংকি এটা দেখে খুব খুশি হয় যে ওদের সব প্ল্যান সাকসেসফুল। বাবা ছোলে ভটুরে খেতে খেতে বলে, দারুণ বাচ্চারা, কি বানিয়েছো? খাবারটা খুবই টেস্টি। তখনই গট্টুর একটা প্ল্যান মনে আসে।
আর ও ছোলে ভটুরে মুখের দিয়ে বলে, থ্যাংক ইউ বাবা। গাট্টুকে বাবার কপি করতে দেখে সবাই হেসে ওঠে। আর এইভাবে গাট্টু চিংকি মায়ের সাথে মিলে বাবার ফাদার্স ডে স্পেশাল বানিয়ে তোলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।